আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবং দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব মাত্র 7 দিনে আল্লাহ তাআলা চাহে তো এর ফলাফল আপনারা পাবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি বৃহস্পতিবার দিনে রাতে কষ্ট করে শুধুমাত্র 4 শব্দের একটি ছোট্ট দোয়া যদি 3বারও পড়ে, আল্লাহ তাআলা তার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দেবেন, তার গুনাহ মাফ করে দেবেন। আমি অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট আমলটি আপনারা করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসেও এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে, এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এবং এই রাতের বা এই বৃহস্পতিবার দিনের আমলের সবচেয়ে বড় ফজিলত হলো, এর মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করেন, বান্দার গুনাহ মাফ করে থাকেন। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মানুষ বা মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলারই দিকে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহর সব গুনাহ মাফ করবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসেও বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। এটিও সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজই হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে গুনাহ থেকে মাপ চাওয়া, তওবা করা। আমি আপনাদেরকে সেই তওবার দোয়াটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করে হলেও 3বার এই ছোট্ট দোয়াটি পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত কষ্ট করে হলেও আপনারা 3বার এই ছোট্ট 3-4 শব্দের দোয়াটি পাঠ করবেন, বৃহস্পতিবার দিনে হোক কিংবা রাতে হোক। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং মনের নেক আশাগুলো পূরণ করার জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেটাকে ইসমে আজমের দোয়া বলা হয়। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয়, তখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতিই থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তা পূরণ করেন। এবং এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। সেই ইসমে আজমের দোয়ার আমলটি আমরা করব দিনী ভাই বোনেরা।
হযরত আব্দুল্লাহ ইবনে রুওয়াইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। আপনারা চাইলে এই ছোট্ট দোয়াটিও পড়তে পারেন, শুধুমাত্র শেষের অংশটুকুও পড়তে পারেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটুকু আপনারা পড়তে পারেন। আমি ছোট অংশটুকুই দেখাই দিচ্ছি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটুকু আপনারা অন্তত 3 বার দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি যখন পাঠ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শোনার পরে যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছে বা দোয়া করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি বান্দার দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। তাই আমাদের উচিত হবে আমাদের একান্ত মনের নেক কল্যাণকর আশাগুলো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা, এবং বৃহস্পতিবার দিনে রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, আর রোজা রাখতে না পারলেও আপনারা বিশেষ করে বৃহস্পতিবার আসরের পরে কিংবা মাগরিবের পরেও আপনারা আমলটি করবেন। মনের মধ্যে একটা নিয়ত করে অবশ্যই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশাও পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমলটি করুন, এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।